প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথনের আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে সুপার সাজেশনে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ভিডিওগুলো তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তোমরা ওই ভিডিওগুলা দেখে নিবে এবং ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে বা ভিডিওতে যদি তোমরা কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার এখানে পলিটেকনিক সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, পরবর্তী সেমিস্টারেও তোমাদের এগুলো কাজে লাগতে পারে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। চতুর্থ অধ্যায় পাইথন অপারেটর। দেখো, প্রথমেই অপারেটরটা কি? অপারেটর হলো কতগুলো সিম্বল যা পাইথন ইন্টারপ্রেটারকে কিছু নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল রিলেশনাল অথবা লজিক্যাল সহ আরও অন্যান্য ধরনের অপারেশন বা কার্য সম্পাদন করার নির্দেশনা পাঠায়, সেটা হলো অপারেটর। আর অপারেন্টটা কি? অপারেন্টটা হলো অপারেটরের দুই পাশে যে সকল ডাটা ভেরিয়েবল, এক্সপ্রেশন বা ভ্যালু থাকে যাদেরকে নিয়ে অপারেটর কাজ করে, সেটা হলো অপারেন্ট। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। সেটা হলো, দেখো, সেটা হচ্ছে আমি যদি একটা দিই a প্লাস বি ইকুয়াল টু সি। এখানে দেখো এ বি সি এই তিনটে জিনিস হলো অপারেন্ট, আর প্লাস এবং ইকুয়াল যেটা আছে সেটা হচ্ছে অপারেটর। মানে প্লাস অপারেটর তার দুই পাশে যে এ এবং বি আছে এই দুইটা নিয়ে কাজ করতেছে, এবং এ বি দুইটা ইকুয়াল করে সি, মানে এই ইকুয়ালটা এ বি এবং সি কে নিয়ে কাজ করতেছে। মোট কথা হলো এ বি সি হলো অপারেন্ট, আর প্লাস এবং ইকুয়াল হলো অপারেটর। এরপরেই দেখো অপারেটরের শ্রেণী বিভাগ। অপারেটর কত প্রকার? দেখো, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে রিলেশনাল অথবা তুলনামূলক অপারেটর, তারপর লজিক্যাল অপারেটর, তারপরে বিটওয়াইজ অপারেটর, তারপরে মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর এবং সর্বশেষ বুলিয়ান অপারেটর। আমরা এবার এগুলোর বর্ণনাটা একটু দেখব। প্রথমেই অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক কি? যে সকল সিম্বল বা চিহ্ন গাণিতিক কাজ করার জন্য ব্যবহার করা হয়, পাইথনে এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। মানে যে সেগুলা সাধারণত গাণিতিক কাজ করে থাকে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। দেখো, এগুলো তোমাদের উদাহরণ দিয়ে দেখাইলে তোমরা বুঝতে পারবা। দেখো, এখানে আমি অপারেটর দিছি, এটার ব্যাখ্যা দিছি এবং উদাহরণ দিছি। যেমন এখানে আছে কি অপারেটর কি কি? প্লাস, মাইনাস, ইনটু, তারপরে ডিভিশন, মডুলাস, তারপরে ফ্লোর ডিভিশন, তারপর হচ্ছে পাওয়ার ডিভিশন, মানে পাওয়ার যে কাজটা করে সেটা। তো প্লাসটা তোমরা জানো, এটা তোমরা সাধারণত গাণিতিক কাজগুলোতে করে আসছো, এগুলো তোমাদের খুব পরিচিত, দুইটি অপারেশনকে যোগ করার জন্য। তারপরে মাইনাস হচ্ছে দুইটি অপারেন্টকে বিয়োগ করার জন্য, ইনটু হচ্ছে দুইটি অপারেন্ট গুণ করার জন্য, তারপরে ডিভিশন হচ্ছে ভাগ করার জন্য, তারপরে মডুলাস হচ্ছে কি ভাগশেষ বা অবশিষ্ট যেটা সেটা দেখানোর জন্য, ফ্লোর ডিভিশন হচ্ছে ভাগশেষ বাদে পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা দেখানোর জন্য, তারপরে হচ্ছে পাওয়ার যেটা সেটা হচ্ছে আমরা সাধারণত পাওয়ার দেখানোর জন্য আমরা এই অপারেটরটা ব্যবহার করে থাকি। আমি এখানে প্রত্যেকটার ব্যবহারটা দিয়ে দিয়েছি, উদাহরণও দিয়ে দিয়েছি কিভাবে এগুলা কাজ করে থাকে। এরপরেই আসো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু বা ভেরিয়েবলকে সংরক্ষণ করতে যেই সব চিহ্ন ব্যবহৃত হয় পাইথনে এগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। দেখো, ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু বা ভেরিয়েবলকে সংরক্ষণ করতে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কি কি আছে দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর? অপারেটর আছে ইকুয়াল,
তারপরে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, তারপরে ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক আছে, এখানে উদাহরণ দিয়ে দিছি x ইকুয়াল টু 5, এটা সমতুল্য এটা। তারপরে x প্লাস ইকুয়াল 5 মানে কি x ইকুয়াল টু x প্লাস 5। তারপরে x মাইনাস ইকুয়াল 5 মানে হলো কি x ইকুয়াল টু x মাইনাস 5। তার এইভাবেই x ইন্টু ইকুয়াল 5 মানে x ইকুয়াল টু x ইন্টু 5। এইভাবেই আমরা সাধারণত অ্যাসাইনমেন্ট অপারেটরগুলা ব্যবহার করে থাকি। এরপরেই দেখো, এরপরে আছে রিলেশনাল বা তুলনামূলক অপারেটর। পরে ভিত্তি করে ট্রু অথবা ফলস সে রিটার্ন করবে। এটা হচ্ছে মূলত রিলেশনাল বলো বা তুলনামূলক যেটাই বলো, এটা হচ্ছে অপারেটরগুলোর শর্তের উপর ভিত্তি করে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এবং দেখো উদাহরণ দিয়ে তোমাদের আমি এখানে অপারেটরগুলো দিছি, লেস দেন, গ্রেটার দেন, লেস ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। মানে বাম পাশে বাম পক্ষ যে ডান পক্ষ যদি বড় হয় সেটা ট্রু হবে, বাম পক্ষ যদি ডান পক্ষ যে ছোট হয় ট্রু হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলে ট্রু হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান না হলে ট্রু হবে, বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড় অথবা সমান হলে ট্রু হবে, বাম পক্ষ ডান পক্ষের চেয়ে ছোট অথবা সমান হলে ট্রু হবে। উদাহরণ দিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি। এরপরেই দেখো রিলেশনালের পরেই লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটা কি? যেসব অপারেটর যা দুই বা তার অধিক কন্ডিশন বা শর্তের উপর ভিত্তি করে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করবে। মানে দুই বা ততোধিক একাধিক, মোট কথা আমরা এটা বলতে পারি কি একাধিক কন্ডিশন বা শর্তের উপর ভিত্তি করে ডিসিশন নিবে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কিন্তু দুই বা তার অধিক কন্ডিশন বা শর্তের উপর ভিত্তি করে ট্রু অর ফলস রিটার্ন করে। ট্রু অর ফলস করবে দুই বা তার অধিক কন্ডিশন উপরে ভিত্তি করে। যেমন উদাহরণগুলো যদি আমরা দিয়ে থাকি, দেখো এখানে অপারেটর আছে কি কি, এন্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটর। এন্ড মানে কি উভয় অপারেন্ট যদি সত্য হয় তাহলে ফলাফলটা দিবে কি সত্য। আর অর অপারেটর কি যে কোনো একটি অপারেন্ট যদি সত্য হয় তাহলে ফলাফল দিবে কি সত্য। আর নট মানে যদি সত্য হয় তাহলে মিথ্যা হবে, আর মিথ্যা হলে সত্য হবে। এটা হচ্ছে নট। আমি উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। এরপরে আছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটরটা কি? যেসব সিম্বল বা চিহ্ন কম্পিউটারের বাইনারি পর্যায়ে এক বা একাধিক ইন্টিজার নাম্বারের মধ্যে নির্দিষ্ট বিট মূল্যায়ন, ম্যানিপুলেশন এবং ডিসিশন বা সিদ্ধান্তমূলক কাজ করার জন্য ব্যবহৃত হয়, এগুলোকে বিট ওয়াইজ অপারেটর বলে। সেগুলো কি কি? সেটা হইলে দেখো এন্ড, অর, নট, তারপরে লেফট শিফট, রাইট শিফট, লেফট শিফট এবং রাইট শিফট। এন্ড কি করে? দেখো প্রিন্ট এ এন্ড বি, মানে এটা দুইটা বাইনারি বিটকে গুণ মানে ওয়ান সেট করার জন্য ব্যবহৃত হয়। দুইটা বাইনারি বিটকে গুণ মানে ওয়ান সেট করার জন্য ব্যবহৃত হয়, মানে গুণ করে ওয়ান সেট করবে। কি নট মানে উভয় অপারেটর যদি একই হয় তাহলে জিরো সেট হবে, অন্যথায় ওয়ান সেট হবে। যদি দুইটাই যদি ওয়ান হয়ে যায় তাহলে হবে জিরো, আর দুইটাই যদি ওয়ান হয় তখনও কিন্তু দুইটা মানে দুইটাই একই হলে এ এবং বি যদি জিরো জিরো হয় তাহলে সেট হবে কি জিরো। ওয়ান হলেও এ এবং বি যদি ওয়ান হয় তাহলেও সেট হবে জিরো, অন্যথায় ওয়ান সেট হবে। আর শিফটিং যে কোনো এক সাইডে শিফট হবে, এ এর বাইনারি বিটগুলো বি এর সমসংখ্যক বিট বামে শিফট হবে, আর এ এর বাইনারি বিটগুলো বি এর সমসংখ্যক বিট ডানে শিফট হবে। এটিছে তাহলে অপারেটর এখানে আছে কয়টা? পাঁচটা। এরপরেই দেখো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কাকে বলে? যেই সব ভ্যালু বা ভেরিয়েবল স্ট্রিং, লিস্ট, টাপল, সেট ক্রমের মধ্যে আছে কি না এবং
ডিকশনারির কোনো কি এর উপস্থিতি আছে কিনা তা যাচাইয়ের জন্য পাইথনে ইন এবং নট ইন ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে মেম্বারশিপ অপারেটর। যেমন আছে কিনা সেটার জন্য অপারেটর দুইটা এখানে, একটা হলো ইন আর একটা হলো নট ইন। ইন হলো ক্রমস মানে সিকোয়েন্সের মধ্যে কোনো ভ্যালু বা ভেরিয়েবল থাকলে ট্রু হবে। 5 in x, হয়তো আমার একটা স্ট্রিং আছে যেটার ভিতরে আমার 5টা আছে কিনা এটা দেখার জন্য, বা অথবা লিস্টে অথবা টাফলে অথবা সেটে যেটাই হোক, বা ডিকশনারিতে এটার উপস্থিতি আছে কিনা এটা দেখানোর জন্য। আরেকটা হচ্ছে নট ইন, ক্রম বা সিকোয়েন্সের মধ্যে ভ্যালু বা ভেরিয়েবল না থাকলে ট্রু হবে। নট ইন যদি আমরা ব্যবহার করি, ইন হলে থাকলে ট্রু দেখাবে, নট ইন হলো না থাকলে দেখাবে। এরপরে সর্বশেষ যেটা সেটা হলো আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর সংজ্ঞাটা কি? দুইটি ভ্যালু বা ভেরিয়েবল মেমোরির একই লোকেশনে অবস্থিত কি না, মানে দুইটি ভ্যালু অথবা ভেরিয়েবল মেমোরির একই লোকেশনে, যদি একই লোকেশনে দুটি ভ্যালু অথবা ভেরিয়েবল থাকে সেটা চেক করার জন্য আমরা ইজ এবং ইজ নট দুইটি অপারেটর ব্যবহার করি। এগুলোকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। সেগুলো কি দেখো, ইজ এবং নট। ইজ নট, যদি দুইটি অপারেন্ট এর আইডেন্টিটি একই হয় তাহলে ট্রু দিবে, অন্যথায় ফলস হবে যদি আইডেন্টিটি একই হয়ে যায়। ইজ নট মানে যদি দুইটি অপারেন্ট এর আইডেন্টিটি একই না হয় তাহলে ট্রু হবে, অন্যথায় ফলস হবে। যদি একই উপরে হইলো কি একই আইডেন্টিটি যদি একই হয়ে যায় তাহলে ট্রু দেবে, আর ইজ নটে আইডেন্টিটি যদি এক না হয় তাহলে ট্রু দিবে, অন্যথায় ফলস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।